তামিমের মতো রাজনীতির শিকার সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। সাইফুদ্দিন ও মিরাজের বাদ পড়া নিয়ে যা বললেন মাশরাফি বিন মুর্তজা। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করা হলো। টি-20 বিশ্বকাপে টিকিট পেল 17 জন ক্রিকেটার। তবে সবাইকে অবাক করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম। সে জিম্বাবুয়ে সিরিজে মাত্র একটি উইকেট নিয়ে বিশ্বকাপে তানজিম সাকিব, অন্যদিকে তানভীর তো একটি ম্যাচও খেলেনি দীর্ঘদিন যাবৎ। তারপরেও এই দুইজন বিশ্বকাপে, অথচ সাইফুদ্দিন শেষ সিরিজে 8 উইকেট নিয়েছে, তাকে দল থেকে বাদ পড়তে হলো। অন্যদিকে 3 ফরম্যাটের নিয়মিত খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ বিশ্বকাপের ভাবনায় রাখেনি নির্বাচকরা তাকে, যে মেহেদী হাসান মিরাজ বিপদে দলের হাল ধরত। দলের প্রয়োজনে ওপেনার বনে যাওয়া, বল হাতে ব্রেক থ্রু দেওয়া, ব্যাট হাতে ফিনিশিং রোলে পাঠ করা কি ছিল না তার মাঝে। এরপরেও তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হলো। আর এতেই চটেছে মাশরাফি বিন মুর্তজা। গতকাল মাশরাফি বলেন, টি-20 বিশ্বকাপের দল দেখলাম, নির্বাচকরা যা ভালো বুঝেছে তাই করেছে, তবে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। সাইফুদ্দিন 8 উইকেট শিকার করে দল থেকে বাদ, তানজিম 1 উইকেট নিয়েও বিশ্বকাপে। এছাড়া মেহেদী হাসান মিরাজের কি ভুল ছিল? সে তো বিশ্বকাপের দলে থাকার কথা, কিন্তু তাকে দলে রাখা হলো না। সে তো নিয়মিত পারফর্মার। কি দেখে তারা দল দেয় এটাই আমি বুঝি না। যে দল দিয়েছে তারা যে সবাই খারাপ তা আমি বলবো না, তবে যোগ্যদের যদি সম্মান না করা হয় তাহলে আমাদের দেশে হয়তোবা এমন যোগ্য ক্রিকেটার আর উঠে আসবে না। বিশ্বকাপ সবারই স্বপ্ন। বিশ্বকাপের দল থেকে বাদ পড়া মানে একটা ক্রিকেটারের কত বড় স্বপ্নভঙ্গ হয় এটা আমি জানি। তাই মিরাজ ও সাইফুদ্দিনকে একটা কথাই বলবো, তোমরা মনোবল হারায়ো না, তোমরা সামনে এগিয়ে চলো। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা। তো প্রিয় দর্শক, বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন মিরাজ ও সাইফুদ্দিন। আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।